আজকে আবার বৃষ্টি হচ্ছে, তবে আজকে বৃষ্টিটা ভালো লাগতেছে কেমন জানি। মাঝখানে 2 দিন রোদ ছিল, তো এখন আবার বৃষ্টি হতেছে, ভালোই লাগতেছে। এখন আমার মন থেকেছে যে আজকে রান্নার রেসিপি চেঞ্জ করে ফেলে। আমি অলরেডি এখানে ভাতের পানি বসিয়েছি, কিন্তু এখনো চাল ধুয়ে দিইনি। চিন্তা করতেছি যে এখন খিচুড়ি রান্না করি। আর এখানে মুরগির মাংস নামাই ভিজিয়ে রাখছি, তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল করব আর খিচুড়ি রান্না করব। এখানে চাল নিয়ে নিছি 2.5 পট, আর 1 পটের মতো মসুরের ডাল নিয়ে নিছি। বাসায় আমার মসুরের ডালই আছে, অন্য কোনো ডাল নাই। তো এখন এগুলো ধুয়ে সাফ করে নেব। এখানে চাউল আর ডাল ধুয়ে পানি ঝরাইতে রেখে দিছি। মাংস ভিজে গেছে, আর এখানে আলু ছুইলা তারপর পানিতে ভিজিয়ে রাখছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর এখন দিয়ে দিই শুকনো মশলা। আর আজকে আমি সিলভারে আরেকটা নতুন পাতিল নিচ্ছি, আর নিয়ে নিলাম স্প্রেস চড়া। কারণ কাঠের চড়া হয়েছে যে নন স্টিক পাতিলের জন্য, আর সিলভারের জন্য স্প্রেস চড়া কেনা। বৃষ্টি আসাতে ভালোই হয়েছে, তবে আমার গাছগুলোর একদম ছাইটা ছিটা একদম কেমন করে রাখছে, একদম খালি খালি করে রাখছে, ভালো লাগতেছে না। আর এইদিকে রান্না বসাই দিছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ একটা তরকার মতো দিব। পেঁয়াজটা নরম হতে থাক, আমি আদা আর রসুন নামাই নিয়ে আসি। এখানে আদা 1 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আর এটা একটু ভালোভাবে ভাজা নিই। হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো, আর জিরা পাউডার দিচ্ছি আধা চা চামচ। এখন এটা ভালোভাবে কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দেবো চাল আর ডাল। আর এই মশলার সাথে চাল আর ডাল ভালোভাবে মিক্স করে নেব, কষাই নেব। চাল আর মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি সিদ্ধ হওয়ার জন্য। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যত কষানো হবে তত মজা হবে। দিয়ে দিলাম পানি। আজকেও আমি গরম পানি ব্যবহার করতেছি, যেহেতু খিচুড়ি, পোলাও, খিচুড়ি, মাংস এগুলোতে সবসময় গরম পানি ব্যবহার করবেন। মিক্স করে দেখি পানি আর লাগবে কিনা, আরও লাগবে পানি। পানি আরও আধা মগ পরিমাণ দিলাম। হ্যাঁ, এখন ঠিক আছে। এবার চেক করব পানির মাপ। চাল থেকে 1.5 কোট পরিমাণ উপরে আছে। এখন দিয়ে দিব ফ্রোজেন কাঁচামরিচ, দিয়ে দিব ঢাকনা। এখানে মুরগির মাংসের জন্য মশলা কষানো হয়েছে, মশলাটা আরেকটু কমছে। আর এই যে এখানে খিচুড়ির কন্ডিশনার এই অবস্থাটা আছে। এখন কুলার জাল একদম লো মিডিয়াম করে দিব, আর ঢাকনা দিয়ে দিব। বাস, এবার ঢাকনা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব মুরগির মাংস। মাংস বললেও ভুল হবে, এখানে মাংসও আছে, তারপরে শাল পাকনা পাও এগুলোও আছে, সব আছে আর কি, আলাদা করে নেই। এগুলো হচ্ছে ছোটো আলু, ওগুলো টুকরা করে নিই, এগুলো জাস্ট সিলে ধুয়ে রাখছিলাম, তো এখন এগুলো দিয়ে দিব একসাথে। আস্তে আস্তে কষাবো। মশলাগুলো মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিব ঢাকনা। চুলার জাল অল্প আছে থাকবে। আর এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখানে খিচুড়িটাও হয়ে গেছে প্রায়। এখানে মাংস হয়ে গেছে, আর আমার ছেলের ক্ষুধা লাগছে বেশি, তাই এই যে খিচুড়ি। এই হয়ে গেছে আমাদের খিচুড়ি আর মুরগির মাংস। এখন খাবার খেয়ে নেব।